Bismillahir Rahmanir Rahim. FCPS Part 1 Examination 2026 Medicine জুন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাসবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 21 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন। যে কোশ্চেনটি এসেছিল তার স্টেমটি ছিল কতকটা এরকম: এ পেশেন্ট ফ্রম অ্যান এন্ডেমিক এরিয়া প্রেজেন্টস উইথ প্রলংড ফিভার, ওয়েট লস অ্যান্ড ম্যাসিভ স্প্লেনোমেগালি. Laboratory findings show anemia, leukopenia, and thrombocytopenia, along with hypoalbuminemia and marked hypergammaglobulinemia. Leading, what is the most characteristic hematological abnormality in this condition? Option A, pancytopenia. Option B, leukocytosis. Option C, eosinophilia. Option D, polycythemia. Option E, thrombocytosis. কারেক্ট অ্যান্সার ইজ প্যানসাইটোপেনিয়া। কোশ্চেনটি যদি আমরা বাংলায় করতে চাই তাহলে কোশ্চেনটি এসেছিল কতকটা এরকম যে একজন রোগী এমন একটি এলাকা থেকে এসেছেন যেখানে কালাজ্বর, যেটাকে ভিসেরাল লেশমেনিয়াসিস বলা হয়, বেশি দেখা যায়। তিনি দীর্ঘদিন ধরে দীর্ঘস্থায়ী জ্বর মানে প্রলংড ফিভার, ওজন কমে যাওয়া ওয়েট লস, অত্যধিক বড় প্লীহা যেটাকে আমরা ম্যাসিভ স্প্লেনোমেগালি বলি, এই তিনটি সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। ল্যাবরেটরি পরীক্ষা করা হলো এবং ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেল যে তার রক্ত স্বল্পতা মানে অ্যানেমিয়া, শ্বেত রক্তকণিকা কম মানে লিউকোপেনিয়া, প্লাটিলেট কম থ্রম্বোসাইটোপেনিয়া, হাইপো অ্যালবিউমেনিয়া মানে অ্যালবিউমিন কম, মার্কড হাইপার গামা গ্লোবিলিনেমিয়া মানে গামা গ্লোবিলিনটি বেড়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, এই রোগে সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ হেমাটোলজিক্যাল অ্যাবনর্মালিটি কোনটি? অপশন এতে বলা ছিল যে প্যানসাইটোপেনিয়া, অপশন বিতে লিউকোসাইটোসিস, অপশন সিতে ইওসিনোফিলিয়া, অপশন ডিতে পলিসাইথেমিয়া এবং অপশন ইতে থ্রম্বোসাইটোসিস। আমাদের সঠিক উত্তর হবে প্যানসাইটোপেনিয়া। এফসিপিএস এক্সাম সিক্রেট, প্রথমে রোগটি নির্ণয় করতে হবে। এই প্রশ্নে কোথাও কালাজ্বর বা ভিসেরাল লেশমেনিয়াসিস লেখা নেই। এক্সামিনার কয়েকটি ক্লাসিক ক্লু দিয়েছেন, এগুলো একসাথে দেখলেই রোগটি চিনতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লুজ: এন্ডেমিক এরিয়া, প্রলংড ফিভার, ম্যাসিভ স্প্লেনোমেগালি, ওয়েট লস, হাইপারগামাগ্লোবিউলিনেমিয়া, প্যানসাইটোপেনিয়া প্যাটার্ন, অ্যানিমিয়া প্লাস লিউকোপেনিয়া প্লাস থ্রম্বোসাইটোপেনিয়া। এই ক্লুগুলো একসাথে দেখলেই প্রথমে মাথায় আসবে ভিসেরাল লেশমেনিয়াসিস বা কালাজ্বর। এখন আমরা স্টেম ডিসেকশনে চলে যাব। স্টেম ডিসেকশন ক্লু বাই ক্লু। ক্লু নাম্বার 1, প্রশ্নে বলা ছিল যে প্রলংড ফিভার, কালাজ্বরে জ্বর সাধারণত অনেক দিন ধরে থাকে এবং ধীরে ধীরে বাড়তে থাকে, কারণ লেশমেনিয়া ডনোভানি নামক পরজীবী শরীরের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে প্রবেশ করে এবং ম্যাক্রোফেজের ভেতরে বংশবিস্তার করে, ফলে দীর্ঘদিন ধরে জ্বর চলতেই থাকে। এফসিপিএস পার্লের ভিতরে যদি দেখি যে লং স্ট্যান্ডিং ফিভার প্লাস স্প্লেনোমেগালি যদি থাকে তাহলে কালাজ্বর ভাবুন। প্রশ্নে 2 নম্বর ক্লু যেটা দেওয়া ছিল যে ওয়েট লস, দীর্ঘদিনের সংক্রমণ এবং শরীরের অতিরিক্ত ক্যাটাবলিক স্টেটের কারণে রোগীর ওজন কমে যায়। এটি কালাজ্বরের একটি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল বৈশিষ্ট্য। ক্লু নাম্বার 3তে বলা ছিল ম্যাসিভ স্প্লেনোমেগালি, এটি পুরো প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু। কালাজ্বরে প্যারাসাইট ম্যাক্রোফেজের ভিতরে জমা হতে থাকে, ফলে স্প্লিন অত্যন্ত বড় হয়ে যায়। এই বিশাল স্প্লিন অতিরিক্ত ব্লাড সেল আটকে রাখতে শুরু করে, ফলে হাইপার স্প্লেনিজম হয়। ফলাফল কী পাই আমরা? আরবিসিটা কমে যায়, ডাব্লিউবিসি কমে যায়, প্লাটিলেট কমে যায়। ক্লু নাম্বার 4-এ বলা ছিল যে হাইপার গামা গ্লোবিউলিনেমিয়া, কালাজ্বর এ ইমিউন সিস্টেম অত্যন্ত সক্রিয় হয়ে যায়, বি সেল অতিরিক্ত অ্যান্টিবডি তৈরি করে, ফলে সিরাম গ্লোবিউলিন বেড়ে যায়। এটি কালাজ্বরের একটি ক্লাসিক ল্যাবরেটরি ফাইন্ডিং। ক্লু নাম্বার 5, হাইপো অ্যালবিউমিনিয়া, দীর্ঘস্থায়ী সংক্রমণ, অপুষ্টি এবং লিভারের প্রোটিন সিনথেসিস কমে যাওয়ার কারণে সিরাম অ্যালবিউমিন কমে যায়, এটাকে হাইপো অ্যালবিউমিনেমিয়া বলা হয়। ক্লু নাম্বার 6-এ যেটা বলা ছিল যে অ্যানেমিয়া প্লাস লিউকোপেনিয়া প্লাস থ্রম্বোসাইটোপেনিয়া, এটা একটা মাস্টার ক্লু, এটাই প্রশ্নের মূল বিষয়। 3টি ব্লাড সেল লাইন একসাথে কমে গেছে
আরবিসিটা ডিক্রিজ হয়ে গেছে, যেটাকে আমরা অ্যানিমিয়া বলি। ডাব্লিউবিসিও ডিক্রিজ হয়েছে, এটাকে লিউকোপেনিয়া বলা হয়। এবং প্লাটিলেট কাউন্টও কমে গেছে, এটাকে থ্রম্বোসাইটোপেনিয়া বলা হয়। এই তিনটি একসাথে থাকলে তাকে বলা হয় প্যানসাইটোপেনিয়া। দেখে নিই যে কালাজ্বরে প্যানসাইটোপেনিয়া কেন হয়। এর দুটি প্রধান কারণ রয়েছে। একটা হলো বোন ম্যারো সাপ্রেশন। লেশমেনিয়া প্যারাসাইট বোন ম্যারোয়ের ম্যাক্রোফেজে বসবাস করে, ফলে নতুন ব্লাড সেল তৈরির ক্ষমতা কমে যায়। 2 নম্বর হচ্ছে হাইপার স্প্লেনিজম বা স্প্লেনিক সিকুয়েস্ট্রেশন। বিশাল স্প্লিন অতিরিক্ত ব্লাড সেল ধরে রাখে এবং ধ্বংস করে, ফলে আরবিসি কমে, ডাব্লিউবিসি কমে, প্লাটিলেট কমে। এই 2 কারণ মিলেই রোগীর হয় প্যানসাইটোপেনিয়া। দেখে নেই কেন প্যানসাইটোপেনিয়া সঠিক উত্তর। প্যানসাইটোপেনিয়া মানে একসাথে 3 ধরনের ব্লাড সেল কমে যাওয়া। অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া। এই রোগীর স্টেমে এই 3টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাই সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ হেমাটোলজিক্যাল অ্যাবনর্মালিটি হল প্যানসাইটোপেনিয়া। অন্য অপশনগুলো কেন সঠিক নয়? অপশন বিতে বলা ছিল লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস মানে ডাব্লিউবিসি বেড়ে যাওয়া, কিন্তু কালাজ্বরে বোন ম্যারো সাপ্রেশনের কারণে উল্টো লিউকোপেনিয়া হয়, তাই এটি ভুল। অপশন সিতে বলা ছিল ইওসিনোফিলিয়া। অনেক হেলমিনথিক ইনফেকশনে ইওসিনোফিলিয়া দেখা যায়, কিন্তু ভিসেরাল লেশমেনিয়াসিসে ইওসিনোফিলিয়া ক্লাসিক বৈশিষ্ট্য নয়, বরং ডাব্লিউবিসি কমে যায়, তাই এটি সঠিক উত্তর নয়। অপশন ডিতে বলা ছিল পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া মানে আরবিসি বেড়ে যাওয়া, কিন্তু কালাজ্বরে আরবিসি বরং কমে যায় এবং রোগীর অ্যানিমিয়া হয়, তাই এটি ভুল হবে। অপশন ইতে বলা আছে যে থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিস মানে প্লাটিলেট বেড়ে যাওয়া, কিন্তু কালাজ্বরে হাইপার স্প্লেনিজম ও বোন ম্যারো সাপ্রেশনের কারণে থ্রম্বোসাইটোপেনিয়া হয়, তাই এটিও ভুল। এফসিপিএস হাই এল পালসের ভিতরে যদি দেখি যে কালাজ্বর ইকুয়াল টু ভিসেরাল লেশমেনিয়াসিস, পজিটিভ অর্গানিজম লেশমেনিয়া জনোভ্যানি, ভেক্টর হবে ফিমেল স্যান্ডফ্লাই ফ্লেবোটোমাস, ম্যাসিভ স্প্লেনোমেগালি ইকুয়াল টু ক্লাসিক ফাইন্ডিং, হাইপার গামা গ্লোবিলিনেমিয়া, এটা হলো হাই এল্ড ল্যাবরেটরি ক্লু, বোন ম্যারো সাপ্রেশন প্লাস হাইপার স্প্লেনিজম ইকুয়াল টু প্যানসাইটোপেনিয়া, ডার্ক স্কিন পিগমেন্টেশন কালাজ্বর, এটাকে ব্ল্যাক ফিভার নামেও বলা হয়। আমরা যদি একটা মেমোরি স্টোরির মধ্যে দেখি তাহলে ভাবুন, একটি সানফ্লাই একজন মানুষকে কামড় দিল। কিছুদিন পরে জ্বর থামছে না, ওজন কমে যাচ্ছে, প্লীহা বিশাল বড় হয়ে গেছে। প্যারাসাইট বোন ম্যারোয়ে ঢুকে ব্লাড সেল তৈরি কমিয়ে দিল, আবার বড় স্প্লিন ব্লাড সেল আটকে রাখলো, ফলে আরবিসি কমে গেল, ডাব্লিউবিসি কমে গেল, প্লাটিলেট কমে গেল। ডাক্তার বললেন এটি কালাজ্বরের ক্লাসিক প্যানসাইটোপেনিয়া। তাই আমাদের ফাইনাল অ্যান্সার হবে অপশন এ প্যানসাইটোপেনিয়া। এফসিপিএস ওয়ান লাইনারের ভিতরে যদি দেখি যে এন্ডেমিক এরিয়া থেকে আসা রোগীর প্রলংড ফেভার, ম্যাসিভ স্প্লেনোমেগালি, ওয়েট লস, হাইপার গামা গ্লোবিলিনেমিয়া এবং অ্যানিমিয়া প্লাস লিউকোপেনিয়া প্লাস থ্রম্বোসাইটোপেনিয়া এর সমন্বয় ভিসেরাল লেশমেনিয়াসিস কালাজ্বরের ক্লাসিক চিত্র। এই রোগের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ হেমাটোলজিক্যাল অ্যাবনর্মালিটি হল প্যানসাইটোপেনিয়া। ছবিটা ডেভিডসন থেকে নেওয়া হয়েছে, 327 নম্বর পেজে আছে, 24th এডিশন, ভিসেরাল লেশমেনিয়াসিস বা কালাজ্বর। এটা যদি আমরা একটু বড় করে দেখি তাহলে এখানে লেখা রয়েছে যে প্যানসাইটোপেনিয়া ইজ কমন, মডারেট টু সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপস র্যাপিডলি অ্যান্ড ক্যান কজ কার্ডিয়াক ফেলিওর, থ্রম্বোসাইটোপেনিয়া often compounded by hepatic dysfunction may result in bleeding from the retina, gastrointestinal tract and nose. In advanced illness, hypoalbuminemia may manifest as pedal-edema, ascites and anasarca, gross generalized edema and swelling. ইনভেস্টিগেশন কি করব আর ইনভেস্টিগেশনের ফলাফলই বা কী পাবো? এখানে প্যানসাইটোপেনিয়া ইজ দ্য ডমিনেন্ট ফিচার উইথ গ্র্যানুলোসাইটোপেনিয়া, পলিক্লোনাল হাইপার গামা গ্লোবিলিনেমিয়া, chiefly IgG followed by IgM and hypoalbuminemia are seen later.
আমরা যদি নোটস অ্যান্ড নোটসে দেখি তাহলে এখানে 214 নম্বর পেজে বলা আছে যে লেশমেনিয়াসিস, এখানে ভিসেরাল লেশমেনিয়াসিসে কালাজ্বরের ভিতরে বলা আছে যে মোস্টলি কজড বাই লেশমেনিয়া ডনোভ্যানি। ইনভেস্টিগেশনের ভিতরে আমরা দেখি যে প্যানসাইটোপেনিয়া সেকেন্ডারি টু হাইপার স্প্লেনিজম, দেয়ার ইজ অলসো অফেন মার্কড polyclonal hypergamma globulinemia. Visualization of the parasite amastigot from lymph nodes, bone marrow, and spleen is used as a confirmatory test. PCR can be used to detect the parasite in the blood. ধন্যবাদ।